ওকে, সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম সকলকে আমাদের দ্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লিউএস একাডেমিতে। আজকের সেশনটা ইম্পর্টেন্ট সেসব চাকরি প্রার্থীদের জন্য যারা তোমরা ওয়েট করে আছো স্যার এই মাসে বা বিগত মাসে বা ভবিষ্যতে বা আমাদের পরের মাসে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঠিক কোন কোন চাকরির নোটিফিকেশন গুলো বের হতে চলেছে এবং আমরা ফর্ম ফিল আপ করে সেগুলোতে যাতে একটা সিট নিজের নামে রাখতে পারি। তো স্যার আজকের এই ইম্পর্টেন্ট সেশনটা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এপ্রিল মাসে কি কি ইম্পর্টেন্ট রিক্রুটমেন্ট আমাদের চলছে বা বের হতে পারে বা কি কি বেরোনোর কথা চলছে বা কামিং যে ভ্যাকেন্সি গুলোর ফর্ম ফিল আপ চলছে সবকিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকে আমরা আমাদের এই সেশনটির মধ্যে। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক স্যার, দেরি না করে শুরু করা যাক। তো আমরা এক্সপেক্ট করছি যে এই মাসে রেলওয়ের তরফ থেকে শুরু করে হোক বা আমাদের স্টাফ সিলেকশন কমিশন হোক অথবা রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক কোন কোন ভ্যাকেন্সি আসতে চলেছে বা আমরা দিতে পারি। তো স্যার প্রথম যে ইম্পর্টেন্ট নিউজটা আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কি আমাদের রেলওয়ের তরফ থেকে আরআরবি এএলপি 2026। স্যার আমরা সকলেই জানি যে রেলওয়ের ক্ষেত্রে এবছর তো আমরা বিগত বছর থেকেই দেখছি যে রেলওয়ের তরফ থেকে একটা করে ক্যালেন্ডার প্রকাশিত হচ্ছে এবং বলা হচ্ছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড প্রত্যেক বছর এই মাস থেকে এই মাসের মধ্যে এই ভ্যাকেন্সিটার জন্য ফর্ম বের করবে বা নোটিফিকেশনটা বের করবে। তোমরা এক এক করে যেরকম এএলপি, তারপরে টেকনিশিয়ান, তারপরে আমরা দেখতে পাই হচ্ছে কি জুনিয়র ইঞ্জিনিয়ার, এরকম করে প্যারামেডিক্যাল, তারপরে আসে এনটিপিসি, তারপরে আসে গ্রুপ ডি, আইসোলেটেড ক্যাটাগরি এন্ড মিনিস্টেরিয়াল ক্যাটাগরি। তো এগুলো প্রত্যেকটাকে কিন্তু আমরা দেখতে পাই। তো অলরেডি যেটা আমাদের কাছে ভ্যাকেন্সি রিপোর্টেড সেটা হলো কি আরআরবি এএলপি 2026-এরটা। বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হতে চলেছে স্যার? বিজ্ঞপ্তি আমাদের আসতে চলেছে 14ই মে 2026-এ এবং আবেদন শুরু হচ্ছে 15ই মে 2026 সাল থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে গিয়ে 14ই জুন 2026 পর্যন্ত। স্যার এএলপি মানে হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, অর্থাৎ তুমি এই চাকরির পরীক্ষাটা পাশ করলে এবং ফিজিক্যালটা পাশ করলে আমাদের ভারতের সব থেকে বড় যে রেলওয়েটা বা সব থেকে যে সরকারি চাকরি বেশি দেওয়া হয় যে দপ্তরে সেটা রেলওয়ে, সেই রেলওয়ে ডিপার্টমেন্টের তুমি ট্রেন চালানোর পক্ষে বা তুমি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের পদে কিন্তু যোগ্যটা হতে পারবে। অর্থাৎ স্যার যেরকম ফার্স্ট হচ্ছে গিয়ে তোমাকে কাউকে অ্যাসিস্ট করতে হবে, মানে যে লোকো পাইলট হবেন একদম প্রথম দিকে তোমাকে তাকে অ্যাসিস্ট করতে হবে, এরপর শান্টিং ইঞ্জিন, দেন মালগাড়ি, দেন নর্মাল গাড়ি তোমাকে দেওয়া হবে আর কি। তো এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ এএলপিটা 2026-এ। আমি আবেদন শুরুর তারিখটা আবার বলে দিচ্ছি 14ই মে 2026 থেকে আবেদনের শেষ হলো গিয়ে আমাদের 14ই জুন 2026 পর্যন্ত। এই লোকো পাইলট বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের ভ্যাকেন্সি হচ্ছে আমার কত 11,127টি অলরেডি আমার রিপোর্টেড কিন্তু হয়ে গিয়েছে। ঠিক আছে, 11,127টা কিন্তু ভ্যাকেন্সি মে মাসের মধ্যেই আমরা দেখতে পারবো এএলপির ফর্ম ফিল আপে। যারা তোমরা নতুন ক্যান্ডিডেট তারা হয়তো অনেকে বলবে স্যার এই এএলপির ফর্ম ফিল আপ করতে গেলে আমার কি শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে? দেখো আমি ফিজিক্যাল এখানে আলোচনা করছি না, আমি যে শিক্ষাগত যোগ্যতা বলে দিচ্ছি মাধ্যমিক পাস। এবারে স্যার তাহলে পূর্ণ স্টুডেন্টরা বলবে স্যার শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কি আমি ফর্ম ফিল আপটা করতে পারবো? দেখো ফর্ম ফিল আপ তো সকলেই করতে পারে, বাট ডকুমেন্ট ভেরিফিকেশনে গেলে তুমি আটকে যাবে। না স্যার, শুধু মাধ্যমিক পাস করলেই হবে না, মাধ্যমিকের সাথে আমাকে জাস্ট একটুখানি একটা আইটিআই ডিগ্রি কিন্তু থাকতে হবে। ঠিক আছে, আইটিআই যে টেকনিক্যাল ডিগ্রি গুলো হয় সেই টেকনিক্যাল ডিগ্রিটা আমায় থাকতে হবে। অর্থাৎ স্যার এই চাকরিটা করার জন্য আমাকে একদম উচ্চশিক্ষিত হওয়ার কোনো দরকার নেই। জাস্ট মাধ্যমিক পাশ করে একটা ছেলে 2.5-3 বছরের মধ্যে একটা আইটিআই পাশ করে নিল, তাহলে মাধ্যমিকের রেজাল্ট আর আইটিআই এর রেজাল্ট এই দুটো দিয়েই কিন্তু সে অ্যাপ্লাই করে দিতে পারবে আমাদের এই আরআরবি এএলপি 2026-এর পরীক্ষাটার মধ্যে। ঠিক আছে স্যার, পদের সংখ্যাটা কিন্তু এখানে নেগলেক্ট করো না, 11,127। ঠিক আছে, চলো তাহলে এটা হচ্ছে কি আমাদের সম্পূর্ণ আরআরবি এএলপি ডিটেলস কিন্তু আমি তোমাদের বলে দিলাম, যেটা কিন্তু আগামী মাসেই তোমাদের বের হতে চলেছে। এছাড়াও স্যার আগামী মাসে কিন্তু আরেকটা নোটিফিকেশনও আমাদের আসতে চলেছে রেলওয়ের তরফ থেকে, বা একটু দেরি হলেও হতে পারে, সেটা হলো আরআরবি টেকনিশিয়ান 2026। অর্থাৎ আমরা সকলেই জানি আরআরবি আর টেকনিশিয়ানের মাধ্যমে এখন দুটো গ্রেডে চাকরি দেয়। তার মধ্যে একটা হলো গিয়ে গ্রেড নাম্বার 1, যেটাকে আর কি পাওয়ার জন্য তোমাকে ইঞ্জিনিয়ারিং বা
মানে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং অনেক কিছু ডিগ্রি টিগ্রি থাকতে হয়। আরেকটা হলো আমাদের গ্রেড নাম্বার 3। এই গ্রেড নাম্বার 3টাও হচ্ছে কি আমাদের সেই টেকনিক্যাল ডিগ্রি তোমাদের থাকতে হবে। কিন্তু স্যার গ্রেড নাম্বার 3 এর একটা পার্টিকুলার পোস্ট হয়, সেটা হচ্ছে কি টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যাল। ঠিক আছে, টেকনিশিয়ান গ্রেড 3 সিগন্যাল, যেটা হচ্ছে সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টে যেটা আমাদের রয়েছে। এটাতে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করা স্টুডেন্টরাও অ্যাপ্লাই করতে পারে। এরকম স্যার একটু বোঝান তো। এই যে টেকনিশিয়ান গ্রেড 3 একটা মাত্র পোস্ট আমরা এরকম দেখবো যেখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে কারা, আমাদের উচ্চ মাধ্যমিক পাশ করা ছেলেপুলেরা। শুধুমাত্র স্যার এখানে কি হতে হবে, উচ্চ মাধ্যমিকে আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ আপনার রেজাল্টের মধ্যে কিন্তু থাকতে হবে। অর্থাৎ আর্টস ব্যাকগ্রাউন্ডরা করতে পারবেন না, তার সাথে সাথে কমার্স ব্যাকগ্রাউন্ডরাও করতে পারবেন না। কিন্তু আপনি যদি সায়েন্স স্ট্রিম নিয়ে এবং বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড তার সাথে হচ্ছে ম্যাথ নিয়ে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাশ করেন, তাহলে কিন্তু আপনি টেকনিশিয়ান গ্রেড 3 এর একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ড্রাফট ভ্যাকেন্সি বেরিয়ে গেছে, দেখো তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ড্রাফট ভ্যাকেন্সিটা, যেখানে মোট পদের সংখ্যা হলো গিয়ে 6,565টা। কিন্তু আমি যেহেতু এখানে গ্রেড 1টাকে রাখছি না, তো গ্রেড 2 এর জন্য ভ্যাকেন্সিটা আমার কত, 6,242টা, সরি গ্রেড 3 এর জন্য। এবারে মাথায় রাখবে গ্রেড 3 তে কিন্তু আমার সিঙ্গেল পেপারের অফ এক্সাম। এবার সেটা তোমরা মানে সেই পেপারটাকে যেরকম টেকনিক্যাল ডিগ্রি ছেলেপুলেরাও দেবে, তোমরা সায়েন্স স্ট্রিম নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করে যে ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাই করবে, সেই ছেলেপুলেরাও কিন্তু তোমরা সেম পেপারটাকেই দেবে। ঠিক আছে, তো তার জন্যই আমি এখানে বলে দিলাম যে 6,242 টোটাল ভ্যাকেন্সি ফর দা গ্রেড 3। গ্রেড 1টা আমি এখানে ইনক্লুড করিনি, গ্রেড 1টাকে নিয়ে ভ্যাকেন্সি আমার চলে যাবে 6,565-তে। ওকে স্যার, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, আর বলেই দিলাম তোমায় থাকতে হবে কি, পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। ঠিক আছে, মোটামুটি যে আপনারা দুটো ভ্যাকেন্সি এখানে দেখলেন, একটা হলো কি এএলপি, একটা হলো টেকনিশিয়ান, এই দুটোর ক্ষেত্রে কিন্তু বয়স সীমা হতে হয় 18 থেকে 30 বছর পর্যন্ত। যারা আপনারা এসসি এবং এসটি ক্যাটাগরি থেকে বিলং করবেন তারা 5 বছরের একটা রিল্যাক্সেশন পাবেন এজের, এবং যারা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করবেন তারা কিন্তু আমাদের একটা 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে থাকবেন। ঠিক আছে, চলো, এটা তো রেলওয়ের তরফ থেকে হলো যে এই দুটো আপকামিং ভ্যাকেন্সি কিন্তু আমরা আগামী মাসগুলোতে দেখতে চলেছি বাই দ্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এবারে স্যার যেটা আসছে সেটা হলো কি স্টাফ সিলেকশন কমিশন। আমি বলে দিই, তোমরা যারা হয়তো এবছরের লাস্ট যে ক্যালেন্ডারটা পাবলিশ করা হয়েছিল এসএসসির তরফ থেকে, সেখানে লেখা ছিল যে 31শে মার্চের মধ্যে বা 31শে মার্চে এসএসসির তরফ থেকে দুটো ভ্যাকেন্সিকে বের করে দেওয়া হবে। যার মধ্যে স্যার একটা হলো গিয়ে আমাদের সিলেকশন পোস্ট, আরেকটা ছিল আমাদের কি সিজিএল, বা স্যার যেটাকে আমরা বলি হচ্ছে কি কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল। অর্থাৎ এই পরীক্ষাটার মাধ্যমে তুমি কিন্তু কোনো রকম ইন্টারভিউ ছাড়াই ভারত সরকারের বিভিন্ন দপ্তর থেকে শুরু করে বিভিন্ন সংস্থার মধ্যে তোমরা কিন্তু গ্যাজেটেড অফিসার বা নন গ্যাজেটেড অফিসার হিসেবে ডিরেক্ট রিক্রুটমেন্টটাকে পেয়ে যাচ্ছ উইদাউট ইন্টারভিউ বললাম, কারণ ইউপিএসসি তে ইন্টারভিউ হয় তোমরা সকলেই জানো। তো এবারে সিলেকশন পোস্টটা এখনো বের করেনি, সিজিএলও এখনো বের করেনি, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এসএসসির তরফ থেকে আবার একটা টেন্ডার নিয়ে প্রবলেম হচ্ছে যে তারা আবার ইকুইটিকে ছেড়ে এখন টিসিএস এর দিকে যেতে পারে বা অন্য ভেন্ডারের দিকে যেতে পারে, সেই নিয়ে একটা আলোচনা হচ্ছে। তো যার জন্য যে মানে একটু ডিলে হচ্ছে নোটিফিকেশন গুলো আসার জন্য। 31শে মার্চ বের হয়ে যাবার কথা ছিল কিন্তু এখনো বের হয়নি। তো তোমরা আশা রাখতে পারো এ মাসের শেষের দিকে হোক বা মাঝামাঝি থেকে পরের মাসের মধ্যে কিন্তু এই দুটো নোটিফিকেশনের যে কোনো একটা আমার বেরিয়ে যাবে, যদি না কোনো ভেন্ডার নিয়ে প্রবলেম হয় বা ইত্যাদি ইত্যাদি, সেটাও আমরা তোমাদেরকে আপডেটটা দিয়ে দেবো। তো যাই হোক না কেন স্যার, এই সিলেকশন পোস্টের মাধ্যমে আপনি কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েশন এই তিনটে শাখাতেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো সিলেকশন পোস্ট হচ্ছে গিয়ে কি বলতো আর কি, অনেক সময় আর কি ওই সেই ডোরেমন দেখতাম না আমরা ছোটবেলায়, সেই অ্যানিমেটেড ডোরের মতন। অর্থাৎ স্যার আমরা সিজিএল এর জন্য 3টে টিয়ারের এক্সাম দেই, মানে এখন তো 2টো টিয়ার হয়ে গেছে, 2টো টিয়ারের মধ্যে সেকেন্ড টিয়ারটার আবার 3টে সেশন আমার রয়েছে, বা সিএইচএসএল ও আমার সেম। স্যার এমটিএস এ হয়তো সিঙ্গেল লেয়ার অফ এক্সাম, কিন্তু এমটিএস এর যে হাওয়ালদার পোস্ট গুলো হয় তার জন্য আবার ফিজিক্যাল রয়েছে। জিডির ক্ষেত্রেও সেম রিটেন ফিজিক্যাল, সিপিওর ক্ষেত্রেও সেম 2টো লেভেল অফ এক্সাম তারপরে ফিজিক্যাল। এছাড়াও গ্রেড সি এন্ড গ্রেড ডি যেটাকে আমরা বলি, মানে সরি
মানে যেটা হচ্ছে স্টেনোগ্রাফারদের ক্ষেত্রেও যে ইস্যুগুলো হয় সেগুলো কিন্তু এখানে কোনো আর ব্যাপার স্যাপার আমাদের নেই। সিঙ্গেল লেয়ার অফ এক্সাম স্যার, একটা মাত্র পরীক্ষা হয়, আর এর মধ্যে যদি কোনো টাইপিং এর পোস্ট বেরোয় তাহলে তার জন্য খালি যতদূর আমার সম্ভব টাইপিংটা হতে পারে, ব্যাস। সিঙ্গেল লেয়ার অফ এক্সাম, সিঙ্গেল লেয়ার অফ এক্সাম, একটা এক্সামের উপরেই কাট অফ তৈরি করা হয়, সেই কাট অফের উপর ভিত্তি করে কিন্তু সিলেকশন পোস্টে আমার দিয়ে দেওয়া হয়। বাট স্যার এটার একটা প্রবলেম হচ্ছে কি, এত পোস্ট আমার বেরোয়, ভ্যাকেন্সি হয়তো একটা দুটো করে থাকে বাট পোস্টের সংখ্যা হচ্ছে কি অনেক, ঠিক আছে? তো এই দেখে দেখে সেটাকে ফর্ম ফিল আপ করা, এই হচ্ছে যা একটু ঝামেলার ব্যাপার। এবারে তুমি শুধু কি মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে পারবে, বা তুমি শুধু কি উচ্চ মাধ্যমিক পাশ করলে অ্যাপ্লাই করতে পারবে, বা তুমি কি শুধুমাত্র গ্রাজুয়েশন পাশ করেই এখানে অ্যাপ্লাই করতে পারবে? না স্যার, একটু এখানে টাফ, ব্যাপারটা টাফ কিছু না, একটু খটোমটো। ধরো বলা হলো তোমাকে নেওয়া হচ্ছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পোস্টে, এবং সেই চাকরিটা তোমাকে দেওয়া হবে আমাদের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে। এবার স্যার জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতে গেলে আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, কিন্তু স্যার সেখানে একটা স্টার মার্ক দিয়ে শর্ত লেখা, উচ্চ মাধ্যমিকে আপনার যে কোনো একটা সাবজেক্ট হিসেবে বায়োলজিটাকে থাকতে হবে। বোঝা গেল পার্থক্যটা কি? সিএইচএসএল যে কোনো উচ্চ মাধ্যমিক পাস অ্যাপ্লাই করে দিতে পারে, কিন্তু উচ্চ মাধ্যমিক পাস তার মধ্যে একটা সাবজেক্ট আমার বায়োলজি, শুধুমাত্র তারাই কিন্তু জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার পোস্টের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। বা ধরো লাইব্রেরিয়ান, যেখানে তোমার গ্র্যাজুয়েশনের সাথে সাথে লাইব্রেরি সায়েন্স আর একটা গ্র্যাজুয়েট ডিগ্রি তোমার থেকে চাইবে। বা তোমার ধরো উচ্চ মাধ্যমিক পাশে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট বা অ্যাটেন্ডেন্টের চাকরি, সেখানে তোমাকে 3 মাসের জন্য একটা লাইব্রেরি সায়েন্সের সার্টিফিকেট কোর্সের চাইবে, তো ইত্যাদি ইত্যাদি। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা সিলেকশন পোস্ট। বাট তাও বলছি আমি যে সিঙ্গেল লেয়ার অফ এক্সাম হয়, একটা মাত্র এক্সামের উপর ভিত্তি করে কাট অফটাকে তৈরি করে রিক্রুটমেন্ট কিন্তু আমাদের করিয়ে দেওয়া হয়, ঠিক আছে? আর এজ লিমিট 18 থেকে শুরু করে 35, 37, 42 বিভিন্ন পোস্টের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রকম কিন্তু হয়ে থাকে। আর এবছরও কিন্তু আমরা একটা এসএসসি সিলেকশন পোস্টের তরফ থেকে ভালো অ্যামাউন্ট অফ ভ্যাকেন্সি আশা করতে চলেছি, বাট নোটিফিকেশন এখনো বের হয়নি। বের হলে তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে ফলো করবে, সেখানে কিন্তু আমরা তোমাদেরকে আপডেটটা দিয়ে দেব, ঠিক আছে? এবারে স্যার সিজিএল এর কোয়ালিফিকেশন হচ্ছে কি গ্রাজুয়েশন, সকলেই আমরা জানি, পাতি গ্রাজুয়েট হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে। স্যার পাস নাকি অনার্স লাগবে নাকি কিচ্ছু না, টেকনিক্যাল না রে ভাই, পাতি গ্রাজুয়েশন করলেই তুমি কিন্তু এই ভ্যাকেন্সিটার জন্য অ্যাপ্লাইটা করতে পারবে। বেশিরভাগ ক্ষেত্রে বয়স হয় আমাদের 30 বছর পর্যন্ত, 2-3টে পোস্টের ক্ষেত্রে আমার এজের আপার লিমিট হয়ে থাকে 32 বছর পর্যন্ত। এই যা, এবারে এই চাকরিটার মাধ্যমে তুমি উইদাউট ইন্টারভিউ ভারত সরকারের যে কোনো দপ্তরের ক্ষেত্রে তুমি পার্টিসিপেন্ট হতে পারো বা সদস্য হতে পারো, গ্যাজেটেড হোক চাই নন গ্যাজেটেড হোক। এছাড়াও আমাদের আইবি, তার সাথে হচ্ছে গিয়ে সিবিআই, সেবি, এসব জায়গাতেও কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আমাদের বর্তমান দিনে সিজিএল এর মাধ্যমে। এবং আমরা এক্সপেক্ট করছি এবছরও কিন্তু সিজিএল এ মোরলেস 14 থেকে 15,000 মতন ভ্যাকেন্সি পাবো, কারণ আরটিআই এর ফলে জিএসটি ইন্সপেক্টরের ভ্যাকেন্সিটাও দেখতে পাচ্ছি যে 1000-এর উপরে। এছাড়াও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে, শর্টিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে। তার মানে তুমি উইদাউট ইন্টারভিউতেই ভারত সরকারের এমন কিছু পদ পেতে চলেছো যেগুলো হচ্ছে কি আর কি খুব টাফ লেভেল পর্যন্ত বা খুব হাই লেভেলের একটা পোস্ট হয়ে থাকে, ঠিক আছে? তো সিজিএল এরও ভ্যাকেন্সি আমাদের 31 তারিখ বেরিয়ে যাওয়ার কথা ছিল, বাট এখনো বেরোয়নি। বাট আমরা এক্সপেক্ট করছি কিছুদিনের মধ্যেই বেরোবে, বেরোলেই কিন্তু আমরা চ্যানেলে তোমাদেরকে আবার আপডেটটা দিয়ে দেবো। তাই যারা যারা গ্রাজুয়েশন পাস করেছো তারা কিন্তু আর দেরি না করে আজ থেকেই প্রিপারেশন শুরু করে দাও সিজিএল এর জন্য, কারণ এবছরও কিন্তু একটা ভালো ভ্যাকেন্সিকে আমরা দেখতে পাচ্ছি। আর কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সি, বাট তুমি একটা যদি ভালো স্কোর করতে পারো না, তাহলে তুমি তোমার জায়গায়, তুমি তোমার শহরে, তুমি তোমার রাজ্যে কিন্তু চাকরিটাকে করতে পারো। আর এটা অনেক ক্ষেত্রে আবার নন ট্রান্সফারেবল জব হয়ে থাকে, যেখানেই চাকরি সেখানেই তোমাকে চিরজীবন কাটাতে হবে আর কি, ঠিক আছে? তো এগুলোকে কিন্তু ভালোভাবে দেখার বিষয় রয়েছে আমাদের। এছাড়া আরেকটা আমি নিয়ে চলে এসেছি, সেটা হলো গিয়ে যারা ব্যাংকিং অ্যাসপিরেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু আরেকটা সুখবর। সেটা হলো গিয়ে যে স্যার পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাংক 2026-এ কিন্তু তাদের এলবিও অর্থাৎ লোকাল ব্যাংক অফিসারের ভ্যাকেন্সি কিন্তু বের করে দিয়েছে। বিগত বছরগুলোতে আমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, ব্যাংক অফ বরোডা এগুলোর তরফ থেকে কিন্তু এই লোকাল ব্যাংক অফিসারের অনেক ভ্যাকেন্সি বের হতে দেখেছি, বা ব্যাংক অফ মহারাষ্ট্র থেকেও আমরা বের হতে দেখেছি। কিন্তু এবছর একদম প্রথমেই বের করে দিল কি পাঞ্জাব এন্ড সিন্ড ব্যাংক এলবিও অর্থাৎ লোকাল ব্যাংক অফিসার।
মোট শূন্য পদের সংখ্যা 1000টা এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শূন্য পদের সংখ্যা হচ্ছে কি 30টা। যোগ্যতা আমার কি স্যার, স্নাতক বা গ্রাজুয়েশন পাস করলেই কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারবো। বাট স্যার এতটাই সহজ না। এই ভ্যাকেন্সিটা হচ্ছে গিয়ে যারা হয়তো তোমরা বিভিন্ন আরআরবি মানে আইবিপিএস এর যে আরআরবি গুলো হয় সেই আরআরবি তে যারা তোমরা পিওর পোস্টে চাকরি করছো বা ব্যাংকের কোনো ডিপার্টমেন্টে তোমরা চাকরি করছো, তো এই চাকরিতে অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাদের একটা 18 মাসের যোগ্যতাটা দেখাতে হবে বা 18 মাসের এক্সপিরিয়েন্স তোমাদের দেখাতে হবে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। ঠিক আছে, এবার সেটা কোনো পিএসইউ ব্যাংক হোক বা আন্ডারটেকিং ব্যাংক হোক না কেন সেখানে। আর এখানে আরেকটা প্রবলেম, এই যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে 30টা ভ্যাকেন্সি আছে না, এখানে তোমায় বাংলায় লিখতে জানতে হবে, পড়তে জানতে হবে, বলতে জানতে হবে। লোকাল ব্যাংক অফিসারের ক্ষেত্রে এটাই হচ্ছে একটা প্রবলেম যে তুমি যে স্টেটের হয়ে অ্যাপ্লাই করবে না কেন সেই স্টেটের পার্টিকুলার ভাষাটাকে তোমায় জানতে হবে, শিখতে হবে এবং তার সাথে হচ্ছে কি বলতে, শিখতে এবং লিখতে পারতে হবে। ঠিক আছে, আবেদন শুরু আমাদের হয়ে গেছে 31শে মার্চ থেকে এবং আবেদনটা চলবে 20শে এপ্রিল পর্যন্ত। ফার্স্টে এখানে একটা রিটেন এক্সামিনেশন হবে, তারপরে হচ্ছে গিয়ে তোমাদের একটা ইন্টারভিউ হবে, তারপর রিটেন আর ইন্টারভিউ এর নাম্বার 70-30 অ্যাড করে আমাকে যোগ করে দেওয়া হবে ফাইনাল মেরিট লিস্টে। এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা 30টা, নেগলেক্ট কিন্তু কেউ করো না। ওকে, চলো নেক্সট আমরা দেখতে পাচ্ছি হলো গিয়ে এসএসপি অর্থাৎ সশস্ত্র সীমা বলের তরফ থেকে কিন্তু কনস্টেবল রিক্রুটমেন্টের আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমাদের বের হয়ে গেছে। সেখানে আমরা কি দেখলাম যে পদের নামটা হচ্ছে কনস্টেবল গ্রুপ সি নন মিনিস্টেরিয়াল বা নন গ্যাজেটেড। মোট শূন্য পদের সংখ্যা হলো গিয়ে 827টা এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কি মাধ্যমিক। বাট এখানে তো এগুলো জেনারেল কনস্টেবল নয়, যেরকম কার্পেন্টার, ফিল্ডার, যেটা আমরা ফিটার বলে চলি, ড্রাইভার বলে চলি। তো বিভিন্ন পদের জন্য কিছু এক্সট্রা কারিকুলার আমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। যিনি কনস্টেবল ড্রাইভার পদে অ্যাপ্লাই করতে চাইবেন তাদের মাধ্যমিক পাস তো হতেই হবে, মাধ্যমিক পাশের সাথে সাথে তাদের একটা হেভি ভেহিকল চালানোর লাইসেন্সটাও কিন্তু তোমাদের থাকতে হবে। তো এরকম ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ভিন্ন ভিন্ন, বাট শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে সব ক্ষেত্রে আমাদের কমন মাধ্যমিক। শিক্ষাগত যোগ্যতাটা হচ্ছে কিন্তু সব ক্ষেত্রে কমন আমাদের, সেটা কি স্যার, মাধ্যমিক। ওকে, আচ্ছা আবেদন শুরু দেখো, এটা নোটিফিকেশন বেরিয়েছে হলো গিয়ে আমাদের এমপ্লয়মেন্ট নিউজে। 21 থেকে 27শে মার্চের মধ্যে নোটিফিকেশনটা আমার বেরিয়েছে। আর অ্যাপ্লিকেশনের সময়সীমা কত পর্যন্ত, অর্থাৎ নোটিফিকেশন বেরোনোর দিন থেকে 30 দিন পর্যন্ত। মানে মোরলেস তোমার হাতে এখনো 15 থেকে 16 দিন সময় আছে এই ভ্যাকেন্সিটার মধ্যে অ্যাপ্লাই করার জন্য। এজ লিমিট আমি বলে দিই 18 থেকে 27 বছর পর্যন্ত। ঠিক আছে স্যার, এগুলো তো আমরা দেখলাম সব কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। স্যার এবারে একটু আলোচনা করে দিন রাজ্য সরকারের তরফ থেকে ঠিক কোন কোন ভ্যাকেন্সি আমাদের এবছর বা এ মাসে বের হতে চলেছে। দেখো রাজ্য সরকারের তরফ থেকে ফার্স্ট আমি বলি, তোমরা প্রত্যেকেই জানো যে রাজ্য সরকারের বিভিন্ন কর্পোরেশন, মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং মিউনিসিপ্যালিটি গুলোতে লোক নিয়োগ করার জন্য বা এমপ্লয় নিয়োগ করার জন্য কিন্তু নতুন একটা ডিপার্টমেন্ট বা সংস্থা খোলা হয়েছে, রিক্রুটমেন্ট এজেন্সি খোলা হয়েছে, যেটাকে আমরা বলি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। অনেক ভ্যাকেন্সি বেরোয়, বছর বছর ধরে ভ্যাকেন্সি বেরোয়, ছোট ছোট বা অল্প অল্প ভ্যাকেন্সি বেরোলো এরা ভ্যাকেন্সিটাকে আমার ঠিকঠাক করে বের করে। এমনকি রাজ্য সরকারে যখন পিএসসি এবং পিআরবির তরফ থেকে আমরা বিগত 1.5-2 বছর ধরে ভ্যাকেন্সিটা তো খরা দেখতে পাচ্ছি বা কোনো ভ্যাকেন্সি তাদের দ্বারা বের না হতে দেখতে পাচ্ছি, তখনও কিন্তু এই মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশন বের করে নিয়োগও করে দিচ্ছে। ঠিক আছে, তো এবার আমরা দেখতে পারবো যে কলকাতা কর্পোরেশনের তরফ থেকে, মানে কলকাতা কর্পোরেশনের চাকরিটা আমার ঠিক নয়, জাস্ট আমার এখানে বলাটাও ভুল যে শুধুমাত্র কলকাতা কর্পোরেশন নয়। ওকে, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন মিউনিসিপ্যালিটি গুলোর মধ্যে নিয়োগ করা হবে কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 2026-এ। এবারে কেন এটা বারবার কর্পোরেশন চলে আসে, কারণ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তো, আর মানে হিউজ ভ্যাকেন্সিটা কিন্তু কলকাতা কর্পোরেশনই বের করে থাকে এরা, মানে কলকাতা কর্পোরেশনের ভ্যাকেন্সি গুলো এরা বের করে থাকে। আর যেহেতু এত বড় একটা সংস্থা, এদের ভ্যাকেন্সির সংখ্যাটাও রেসপেক্টিভলি অন্যান্য মিউনিসিপ্যালিটির থেকে আমাদের বেশি হয়, তো এটাই বারবার চলে আসে আর কি। তো পদের নাম হলো কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 2026। মোট শূন্য পদের সংখ্যা হলো 13টি। এই পদে অ্যাপ্লাই করতে গেলে আপনাদেরকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, অর্থাৎ কোয়ালিফিকেশন হলো গিয়ে আমাদের হায়ার সেকেন্ডারি, তার সাথে হচ্ছে গিয়ে কম্পিউটারের একটা সার্টিফিকেট।
কম্পিউটারের একটা ডিপ্লোমা সার্টিফিকেট, কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু আপনাদের এখানে লাগবে। এরকম ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনই হয় না, 6 মাসের একটা কোর্স হয়, 1 বছরের একটা কোর্স হয়, কিন্তু ক মাসের পার্টিকুলার কোর্সটা চেয়েছে সেটা এখনো উল্লেখ করে দেয়নি এরা। এটাই যা প্রবলেমের ব্যাপারটা, বাট আমরা খোঁজ লাগাচ্ছি যে কত মাসের কোর্স হলে স্টুডেন্টরা এখানে অ্যাপ্লাইটা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, ভ্যাকেন্সি আমাদের বেরিয়ে গেছে 17ই মার্চে। 17ই মার্চ থেকে কিন্তু ফর্ম ফিল আপ আমাদের শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ হলো কি 17ই এপ্রিল পর্যন্ত, এবং এজ লিমিট হচ্ছে কি 18 থেকে 40 বছর পর্যন্ত। ঠিক আছে, তো এটা হলো কি মিউনিসিপাল সার্ভিস কমিশনের তরফ থেকে বের হয়েছে, যেটা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট 2026-এ মোট 13টি শূন্যপদ। তো স্টুডেন্ট যারা তোমরা এখানে উচ্চ মাধ্যমিক পাশ করেছো এবং কম্পিউটারের ডিপ্লোমার একটা ন্যূনতম 1 বছরের সার্টিফিকেট রয়েছে, তারা কিন্তু চোখ বন্ধ করে দেরি না করে আজকেই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করে দাও WBMSC অর্থাৎ মিউনিসিপাল সার্ভিস কমিশনের কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের জবের জায়গাটা। ঠিক আছে, তো তাহলে স্যার এই কটা ইম্পর্টেন্ট নোটিফিকেশন নিয়ে আজকে পর্যন্ত আলোচনা করলাম, কারণ আজ পর্যন্ত এগুলোকে নিয়েই কিন্তু আমাদের বাজারে চলছে। এখনো কোনো নতুন নিয়োগ বা ভ্যাকেন্সি আমরা দেখতে পাইনি, আনলে কিন্তু পরবর্তীতে আমরা তোমাদের জন্য অ্যাড করে দেব। টিল নাও এই ভ্যাকেন্সি গুলোর জন্য যারা যারা তোমরা এই শিক্ষাগত যোগ্যতাটাকে বা ভেহিকল হোক বা কোনো আমাদের যেটা প্রফেশনাল কোয়ালিফিকেশন কোয়ালিফাই করতে পারছো, তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করে দাও এখনই চাকরিগুলোতে। আচ্ছা, এর মধ্যে তোমরা যারা যারা রেলওয়ের পরীক্ষাকে পাখির চোখ করে এগিয়ে চলছো, অর্থাৎ রেলওয়ে এনটিপিসি, গ্রুপ ডি, টেকনিশিয়ান, আরপিএফএসআই কনস্টেবল, তাদের জন্য কিন্তু আমরা টিডব্লিউএস এর তরফ থেকে নিয়ে চলে এসেছি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ 2.0, যেখানে প্রত্যেকটি সাবজেক্টের টপিক ওয়াইজ বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত থিওরি, বিগত বছরের প্রশ্ন আলোচনা, এছাড়া অঙ্ক সমেত নিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে তোমাদের। সোম থেকে শনি রোজ ক্লাস, আফটার ক্লাস তোমরা পিডিএফ আপলোড পেয়ে যাবে। লাইভ ক্লাস কিন্তু এটা সম্পূর্ণ, এটা লাইভটাকে তোমরা মাল্টিপল টাইমস রেকর্ডেড দেখতে পারবে। সম্পূর্ণ কোর্সের ভ্যালিডিটি হচ্ছে গিয়ে 12 মাসের জন্য, এবং কোর্সটাকে শেষ করানো হবে আমাদের 4 মাসের মধ্যে। ঠিক আছে, তো আর দেরি না করে দেখে নিতে পারো তোমরা বর্তমানে এই ব্যাচেস গুলো আমাদের চলছে। আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন, এবং এই 3টে ইউটিউব চ্যানেল ফলো করতে ভুলবে না, দ্য ওয়ে অফ সলিউশন, TWS একাডেমি এন্ড TWS স্মার্ট। কারণ এই তিনটে ইউটিউব চ্যানেলেই কিন্তু আমরা যে কোনো সরকারি চাকরির অথেন্টিক নিউজ, রিক্রুটমেন্ট নোটিফিকেশন, তার রিলেটেড ফ্রি ক্লাস বা কোনো ব্যাচেস আসছে কিনা, সব ডিটেলস কিন্তু আমরা তোমাদের এই চ্যানেলগুলোর মাধ্যমেই প্রোভাইড করে থাকবো। তাহলে আজকের সেশনটাকে এ পর্যন্তই রাখছি। সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। টিল দেন সকলকে থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সকলকে।